রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে এবার সরাসরি যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন দুই দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি। আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে এই বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই তার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে। জেলেনস্কি লিখেছেন, হত্যাকাণ্ডকে আর প্রলম্বিত করার কোনো কারণ নেই। বৃহস্পতিবার আমি ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিন দিলে ইউক্রেন তাতে সম্মতি জানিয়েছে। ট্রাম্প বলেন, আলোচনায় বসুন এখনই, অন্তত বোঝা যাবে একটি চুক্তি সম্ভব কিনা এবং না হলে সংকট কোথায় আটকে আছে তা জানা যাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আলোচনা শুরুর আগেই একটি পূর্ণাঙ্গ ও টেকসই যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে তিনি আশাবাদী। তার ভাষায়, কূটনীতির ভিত্তি তৈরিতে আমরা একটি কার্যকর যুদ্ধবিরতির অপেক্ষায় আছি, যা কাল থেকেই কার্যকর হতে পারে। এর আগে শনিবার গভীর রাতে দেয়া এক বক্তব্যে পুতিন ইউক্রেনকে সিরিয়াস আলোচনায় বসার আহ্বান জানান। যদিও তিনি ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে বলেন আলোচনার মাধ্যমে একটি নতুন যুদ্ধবিরতির বিষয়ে তিনি উন্মুক্ত রয়েছেন। পুতিন আরও বলেন, ইউক্রেন যদি পরীক্ষা নির্মাণ বা নতুন অস্ত্র জড়ো করার দিকে না গিয়ে টেকসই শান্তির চেষ্টা করে, তবে এটি হতে পারে প্রথম ইতিবাচক পদক্ষেপ। রাশিয়া আগেও জানিয়েছিল, যুদ্ধবিরতির আগে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করতে হবে। ইউরোপীয় নেতারা সতর্ক করে বলেছেন, পুতিন প্রস্তাবে সাড়া না দিলে রাশিয়ার জ্বালানি ও ব্যাংক খাতের উপর নতুন ও বড় আকারের নিষেধাজ্ঞা আসবে। প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল 2022 সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলেই। প্রায় 3 বছর পর ফের মুখোমুখি হতে চলেছেন দুই দেশের শীর্ষ নেতারা। তবে আলোচনার পথ খুললেও একটি কার্যকর চুক্তি আদৌ হবে কিনা তা এখনো অনিশ্চিত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।